তুই জিতেছিস, তো জাসি পার্টি দিচ্ছে কেন? ও আমার বন্ধু তাই। লেট নাইট পার্টিতে যাওয়ার জন্য নন্দাকে রাজি করানো গীতির কাছে অনেক বড় চ্যালেঞ্জ। জাসি আমাকে ভীষণ 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 ইরিটেট করতে থাকে। কামান ইয়ার গীতি, বাবা মায়ের কাজই হলো বাধা দেওয়া, আর আমাদের কাজ হলো লাইফ এনজয় করা। বিপুল শুভার সাথে যা করেছে তার প্রভাব বেশ কিছু জীবনের ওপর পড়ছে। প্লিজ প্লিজ, অনেক হয়েছে। যদি কেউ এই কথা শুনে ফেলে না, তাহলে আমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তাদের মধ্যে একজন ওদের মেয়ে বসু। আমাদের বাড়ির মেয়ের বিয়েও তো সামনে, আমাদেরও তো কিছু চিন্তা আছে। তুমি যা করার সেটা করেছো। 30 বছর ধরে কাউকে কিছু বুঝতে দাওনি। সত্যি বাবা, নির্লজ্জতারও সীমা থাকে। এই ঘটনা শুভাকে জীবনের এমন একটা মোড়ে এনে দাঁড় করালো যেখানে ওকে একটা বড় সিদ্ধান্ত নিতেই হলো। এই জন্যই আমি ভেবে নিয়েছি যে আমি তোমার বাবার বাড়ি ছেড়ে চলে যাব। আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? চলুন আমার সাথে। আরে আমার সাথে চলুন। দেখুন দেখুন, এদিকে দেখুন। বাবলি সেই সব মানুষের মতো নয় যারা একাই নিজের খুশি উপভোগ করে। এই কারণেই বাবলির গাড়ি লেডি স্পেশালের সহযাত্রীদের আবারও একসঙ্গে থাকার ও আনন্দ করার সুযোগ করে দিল শুভাকেও। আপনি ধানবাদের ওই বাড়িটা বেচে দিন। করণ সেই সব মানুষের মধ্যে পড়ে যে নিজের স্ত্রীর সব জিনিসেই তার অধিকার বলে মনে করে, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করা পূজা কখনো কখনো ওর পরিকল্পনাগুলোকে ব্যর্থ করে দেয়। এটা জয়েন্ট অ্যাকাউন্টের ফর্ম শোনা? কারণ কে? আমার কোম্পানি আমার স্যালারি অ্যাকাউন্ট আগেই খুলিয়ে দিয়েছে। হ্যাঁ চাওলাজি, না না আমি কথা বলছি। না না আপনি বারণ করবেন না। আমি কথা বলছি কাল। হ্যাঁ কালই। হ্যাঁ, আশ্চর্য, তোমার বাড়ির না কারুর বিশ্বাস নেই আমার উপরে, না তোমার না তোমার মায়ের। এরকম কেন বলছো? আমি বলছি না, তোমার মা এটা করছেন নিজে। চাওলা ওনার সঙ্গে কাল সকালে দেখা করতে চান, আর যে বাড়িটা কিনবে সে কালকেই ডিলটা করে নিতে চাইছে, আর উনি কাল দেখা করতে পারবেন না। এর মানেটা কি ধরবো আমি? হয়তো প্রিয়ার বিয়ের ব্যাপারে মা একটু চিন্তায় রয়েছেন, ওই জন্য হয়তো। আরে সেই জন্যই তো বলছি, ছাড়ো ধানবাদের বাড়িটা, বিক্রি করো ওটাকে, আর আমাদের সঙ্গে এসে এখানে থাকুক। আরে তুমি কি চাও না যে উনি এখানে আরামে আমাদের সঙ্গে এসে থাকুক? আমি আরে চাও কি চাও না? আরে মাকে ফোনটা করো, বলো ওনাকে চাওলার সাথে কথা বলতে। ধরো। হ্যালো মা। হ্যাঁ পূজা, কেমন আছিস তুই? আমি ঠিক আছি মা। ওই চাওলার সাথে কবে দেখা করছো? হ্যাঁ, ওর ফোন এসেছিল, ভাবছি কালকে দেখা করে নেব। আচ্ছা। কি হয়েছে পূজা, কোনো সমস্যা? না না ঠিক আছে, পরে কথা বলবো। দেখা তো করবে, কালই দেখা করবে। ও তো ঠিক আছে, এবার খেতে দাও।
তুমি শুয়েছিলে তাই ডিস্টার্ব করিনি। আর তাছাড়াও এই কথাটা বোধহয় আমি তোমাকে বলতে পারতাম না। আমি পুনে যাচ্ছি। অদ্ভুত ব্যাপার, 30 বছর ধরে তোমাকে মিথ্যে বলে পুনে যাচ্ছি, কিন্তু আজ সত্যি বলে যাচ্ছি, তাই তোমার সামনে বলার সাহসটুকু নেই আমার। সুষমার কিছু ফর্মালিটিস বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। সম্ভবত এটাই আমার শেষবারের মতো পুনে যাওয়া। ওখানকার অফিসও বন্ধ করে দিচ্ছি। বিকেলের মধ্যে ফিরে আসব। বিপুল। आजा मेरी जान तुझ पे मेरा दिल कुर्बा धड़कन है जवा शोला है ये बदन। গীতি, কি হয়েছে? খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ, জাসি আমার জন্য পার্টি দিচ্ছে তো, কিন্তু আমি ডিসাইড করে নিয়েছি যে আমি যাচ্ছি না। কিন্তু ও পার্টি তো তোর জন্যই দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু জাসির মতো ছেলেরা তো যে কোনো অজুহাতেই পার্টি দেয়, তার কোনো কারণ থাকে নাকি? মা, যখন তুমি কলেজে পড়তে তখন পার্টি অ্যাটেন্ড করতে? যদি না করে থাকো তো বেশি কিছু তুমি মিস করনি, আর পাবে হয়ই বাকি। এত লাউড মিউজিক থাকে যে কানের পর্দা ফেটে যায়। সেই একই লোক, একই কথা। সত্যি আমি খুব বোর হই, একদম ভালো লাগে না। ঠিক আছে, তো তুই যাসই না পার্টিতে। মা, এক মিনিট। হ্যাঁ হুম। হ্যালো, হ্যাঁ বল বল। কি বললো? ব্যাস ট্রাই করছি, কথা বলে পরে ফোন করছি, ঠিক আছে? গীতি দেখো, তুমি বলো তো আমি তোমার বাড়ি চলে যাচ্ছি, তোমার মায়ের সাথে কথা বলছি। আরে না না, ইটস ওকে, আমি কথা বলে নেব। হ্যাঁ, আমি কিছু একটা অজুহাত বানিয়ে দেবো, ঠিক আছে? গ্রেট, আই নো ইউ ক্যান ডু ইট। ঠিক আছে, এখন রাখছি। ওকে, বাই সঙ্গীতা, আমি পরে কথা বলছি, ঠিক আছে? ওই সঙ্গীতার ফোন ছিল। ভাবছিলাম রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পাবো না, তা দিয়ে পুনায় একটা বাড়ি নিয়ে নেব। কেন? আমি ভিআরএস এর জন্য অ্যাপ্লাই করছি, আর তুমিও পুনে যাওয়া ছেড়ে দাও। হ্যাঁ, কিন্তু পুনের অফিসটাও তো দেখতে হবে। তুমি তো পুনে যাওয়া বন্ধ করবে না। এবার আমাকে রিটায়ারমেন্টের পরে জবরদস্তি স্যাটারডে সানডে করে পুনে যেতে হবে। এবার আমিও যাব। এবার? কেন, কোনো প্রবলেম আছে? ভেবে নাও, আমার তরফ থেকে এটা গিফট। আরে একটা জমিও তো থাকবে, সামনে লন, পেছনে আমি সবজি লাগাতে পারবো। অনেক কিছু দেখা বাকি, কিছুই তো দেখিনি আমরা। মরে যাওয়ার আগে পুরো পৃথিবীটা দেখতে চাই আমি। হয়তো একদিন শুনতে পাবে এখানে মিসেস যোশী মারা গেছে, আর ওখানে মিস্টার যোশী পুনাতে। নমস্কার। নমস্কার। ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন 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 না। বসুন না। এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। জানতে পেরে খুব খারাপ লাগছে। কেউ ভাবতেও পারেনি যে এরকম কিছু একটা হতে পারে, সেটাও আবার এই বয়সে এসে। আচ্ছা, আপনি জানতে পেরেছেন সে কে? ওকে, আমি জানি না। দেখতে বোধহয় খুব সুন্দর।
তাই দেখেই তো মন গলে যায় এই পুরুষ মানুষদের। আমি কিছুই জানি না। জানাটা উচিত ছিল তো, যে ওর সাথে কোথায় দেখা হয়েছিল, কোথায় বিয়ে করেছিল, ওদের সন্তান আছে কিনা। দেখুন, আমি কিছুই জানি না, আর আমি জানতেও চাই না। তবে আপনার দিক থেকে আপনি ঠিকই, এই সম্পর্ক 30 বছর ধরে চলছিল, কিন্তু আপনার একবারের জন্য একটুও সন্দেহ হয়নি? দাদা কি আপনাকে কিছুই বলেননি? আমি জিজ্ঞাসা করিনি। আচ্ছা, তাহলে আমি উঠি। এত তাড়াতাড়ি চলে যাবেন? চাটা কিছু? না না, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। আর একটা কথা ছিল, আমরা ভাবছিলাম যে এই যে বিয়ের অনুষ্ঠানটা আছে, তাতে দাদা না এলেই ভালো হয়। কারণ আপনি তো জানেনই লোকেরা কত রকম কথা বলে। ঠিকই বলেছেন আপনি। আপনি একটা কাজ করুন, আপনি ওর সাথেই কথা বলে নিন। পুনা গেছে, রাতেই ফিরবে। মানে এখনো উনি পুনায় যাচ্ছেন? Damn it! হ্যাঁ, কি হয়েছে? একটা কথা বলো তো, একটা কথা বলো তুমি আমাকে, তুমি কি এই দেয়ালটাকে খুব ভালোবাসো? কি? খুব প্রেম দেয়ালটার সঙ্গে? হ্যাঁ, এই দরজাটাও কি তোমার খুব কাছের? বুকে একবারে জড়িয়ে ধরবে? হ্যাঁ, কেন? কেউ ভালোবাসে দেয়ালকে, দরজাকে, জানলাকে? এটা পাগলামি ছাড়া আর কি? তোমার মা করছেন। উনি ঠিক করেছেন পূর্বপুরুষের বাড়ি উনি বিক্রি করবেন না। ভালোবেসে ফেলেছেন উনি বাড়িটাকে। উনি যতদিন বাঁচবেন ওই বাড়িতেই থাকবেন। তুমি তো নিশ্চয়ই খুব খুশি যে ওই বাড়িটা বিক্রি হচ্ছে না, তাই তো? তোমরা মা মেয়ে মিলে একটা কথা আমায় বলো, সংসার তৈরি হয় কিসে? যারা ওখানে থাকে তাদের নিয়ে না, ইট পাথর নিয়ে? উনি ওই ইট পাথর স্বর্গে নিয়ে যাবেন? এত কষ্ট করে একটা লোক জোগাড় করলাম, উনি অনেকগুলো টাকা দিতে রাজি ছিলেন এই বাড়িটার জন্য, যেটাকে তোমার মা খুব ভালোবাসেন। বেকার আমি খরচ করলাম এতটা ওই ডিলের জন্য। আর এই যে ক্রেডিট কার্ডের এত বিল এসছে যে ইলেকট্রিক বিল দেওয়ার পয়সা নেই আমার কাছে, সোসাইটির বিল দেওয়ার পয়সা নেই আমার কাছে, ফোনের বিল দেওয়ার পয়সা নেই। কে দেবে এগুলো? তোমরা মমি মিলে কিচ্ছু করতে পারো না, শুধু খরচা বাড়িয়ে যাও। কে দেবে এগুলো? হ্যাঁ, আমি দিয়ে দেব। এবার থেকে প্রত্যেক মাসে এই বিল আমিই দেব। গৌরব, তুই কি কাটছিস? ওটা কাটিস না, মরে যাবে ওটা। তো কোনটা কাটবো আমি? আমার গলা কাট। বুঝতে পারিস না নাকি? নিচে দেখ, এদিক ওদিকে শুধু নজর। হ্যালো আন্টি। হ্যালো হ্যালো। আন্টি, গীতি আছে? হ্যাঁ আছে তো, এসো এসো না। চলুন। দিদি দিদি, তোর বয়ফ্রেন্ড এসেছে। কি? তাড়াতাড়ি যা, মা ওকে লাঠি দিয়ে মারছে। এ হাই গীতি। হাই গৌরব, তোকে মারবো আমি। আরে কি হয়েছে? কিছু না, ভিতরে আয়। না না, এখানেই ঠিক আছি। আচ্ছা ঠিক আছে। আর বল, কি খবর আছে? কিছু না রে, ওই অনুরাগ আছে না, ও কলেজ ছেড়ে চলে যাচ্ছে। কি? কোথায়? বাইরে পড়তে। ও কোনো আমেরিকান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে গেছে। তুই এত দুঃখ পাচ্ছিস কেন? তোরও যাওয়ার ইচ্ছা আছে নাকি? অফকোর্স ইয়ার, অ্যাডমিশন পেলে তো। কেন, তুই যদি অ্যাডমিশন পেতিস তাহলে তুই কি যেতিস না? হ্যাঁ যেতাম তো কিন্তু যেতে অনেক খরচ হবে না? হুম, কিন্তু ওখানে স্কলারশিপ পাওয়া অনেক কঠিন ব্যাপার না? হ্যাঁ, তারপর বাড়ি থেকে এত দূরে থাকা অনেক প্রবলেম ইয়ার। হ্যাঁ সেটাও ঠিক। এনিওয়েজ, দেখ, যেখানে অত দূর যেতে পারবো না ওইসব নিয়ে ভাববো কেন বল? আচ্ছা এবার বলতো, তুই ওই জার্সির পার্টিতে যাচ্ছিস নাকি? না। কি? কিন্তু কালকে যে তুই কলেজে এত এক্সাইটেড। কি
আরে কি কি হয়েছে? আরে বল না, কি হয়েছে? না না আরে দে 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 না উফ বাবা রে কি বদমাইশ প্যান্টের ভেতর ঢুকিয়ে বাবা এই প্যান্টটা কি ঠিক আছে? না না আরেকটু কর বাবা। বাবা বাবা আমি সবার আগে তৈরি হয়েছি। আরে সরো না। চল না বাবা, আমি আগে তৈরি হয়েছি। আরে চুপ কর না রে, গাড়িটাকে তো আসতে দে। জানি না এই রৌনকের বাচ্চাটা কোথায় গিয়ে মরলো। আরে মলটা বন্ধ হওয়ার পরে আসবে নাকি? আরে তুই ওকে একটু ফোন করে দেখ না রে বাবলি। গত 2 ঘন্টা ধরে তো তাই করছি মাসি, এক হাতে সাজি আর এক হাতে এই মূর্খটাকে ফোন করছি, নট রিচেবল পাচ্ছি। আরে ওই রিং হচ্ছে, রিং হচ্ছে। কি হচ্ছে? এই রনক মূর্খ, কোথায় তুই? আমি তো বেরিয়ে গেছি চ্যাটা ম্যাডাম। বেরিয়ে পড়েছিস? আসছে আসছে। আচ্ছা শোন, তোর আসতে কত সময় লাগবে রে? আমি ওই আমার আসতে হয়তো ওই 7-8টা হয়ে যাবে। হ্যাঁ 7-8? যোগেশ্বরী থেকে মিরারোড আসতে তোর এত সময় লাগবে? আরে আমি আসছি না, আমি তো যাচ্ছি। কোথায় যাচ্ছিস রে? আমি শিরিডি যাচ্ছি। শিরিডি? শিরিডি? ওরে হতভাগা কেন রে? ওই রৌনক, ওরে তাড়াতাড়ি কর, আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাই। আরে 1 মিনিট দাঁড়ান না, চ্যাটা ম্যাডাম ফোন করেছে। আপনারাও না? আসলে চ্যাটা ম্যাডাম কি হয়েছে কি, ওই নতুন গাড়ি না তো মা বললো যে ওই একবার শিরিডি নিয়ে গিয়ে ভগবানের কাছে পুজো দিয়ে নিয়ে আসতে, ব্যাস। আরে মাথা মোটা, আমাদের গাড়ি, আমাদেরও তো তোর সাথে নিয়ে যেতে পারতে শিরিডিতে। না 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 না, এখন আর গাড়িতে একটুও জায়গা নেই। আমি আগে অনেক কষ্ট করে আমার ফ্যামিলিকে এখানে সেট করেছি। পুরো 6 জন লোক এখানে বসে আছে, আপনাদের আর জায়গা হবে না। আরে মূর্খ, অত ছোট গাড়িতে 6 জন লোক ঢুকিয়েছিস? রনকের বাচ্চা, তোকে তো আমি। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল হতভাগাটা। মা রিকশা ডাকবো? হ্যাঁ চুপ কর। আচ্ছা তোর ওই নোটসটা লাগবে না? হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে, আমি তোকে কালকে কলেজে এনে দেবো। ঠিক আছে, ওকে বাই। বাই। আমি জানি কি জানো তুমি? তুই পার্টিতে যেতে চাস। তুই যেতে চাস তো পার্টিতে? কিন্তু তুমি তো চাও না, তাহলে এই ব্যাপারে কথা বলি কি লাভ? তো সকালে কেন বলছিলি যে যেতে চাস না? আমি জানতাম তুমি বারণ করবে, সেই জন্য আমি যাব না ঠিক করেছিলাম। আমি কখন বারণ করলাম? হুম হুম। দেখ গীতি, হুম এখন তুই বড় হয়ে গেছিস। প্রত্যেক কাজের ক্ষেত্রেই আমরা বলতে পারি না যে তুই কোনটা করবি কোনটা করবি না। আমরা তো শুধু এটাই আশা করতে পারি যে তুই যাই করিস না কেন ঠিক আর ভুল বুঝে তবে করবি। এই ভরসাটা তো রাখতেই পারি তোর উপর, না? হ্যাঁ মা। হুম থ্যাংক ইউ মা। হুম। আরে কখন থেকে তোমার ফোনের ওয়েট করছি, কি হলো? মা রাজি হয়ে গেছে, আমাকে পার্টিতে যাবার পারমিশন দিয়েছে। ওয়াও গ্রেট! এবার তুমি দেখো এমন পার্টি হবে যে কোনোদিনও ভুলতে পারবে না। আচ্ছা তোমার সঙ্গে কলেজে দেখা হচ্ছে, ঠিক আছে, বাই। বাই। হ্যাঁ জেসি বল। ভিকি, গীতি আসছে। ম্যাম এটাকে এখানে রেখে দেবো? রেখে দাও।
দেখতে বোধহয় খুব সুন্দর, তাই দেখেই তো মন গলে যায় এই পুরুষ মানুষদের।